আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে পড়ব তোমাদের ইংরেজি বইয়ের পেজ নাম্বার 70। দেখো, গত পর্বে আমরা 69 পড়েছি এবং সেটাতে একটা লেটার ছিল, সেই লেটারটি পড়েছি। এখন এর উপর ভিত্তি করে এই প্রশ্নগুলোর উত্তর আমরা দিব। দেখো, এখানে বিতে কি দেওয়া আছে, কতগুলো প্রশ্ন দেওয়া আছে। এখানে বলছে মেক এ লিস্ট অফ 5 কোয়েশ্চেন্স, অর্থাৎ 5টা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে বলছে। আর সিতে দেওয়া আছে এখানে লিসেন টু দ্য অডিও অ্যান্ড ফিল ইন দ্য ফলোইং গেমস। একটা অডিও শুনে এই অনুচ্ছেদটি কি করতে বলছে, ফিল ইন করতে বলছে, অর্থাৎ পূরণ করতে বলছে। তাহলে চলো আমরা পেজ নাম্বার 17 গুলো আনসার করে নিই। দেখো, এখানে প্রথম প্রশ্ন হচ্ছে হোয়ার ইজ কঙ্গো, কঙ্গো কোথায়? এটা আনসার হবে কঙ্গো ইজ ইন আফ্রিকা, কঙ্গো আফ্রিকাতেই অবস্থিত। প্রশ্ন বি হচ্ছে হু কল আশার সান্তোষ মিস্টার গ্লোবাল সিটিজেন অ্যান্ড হোয়াই? কে আশার সান্তোষকে গ্লোবাল সিটিজেন, মিস্টার গ্লোবাল সিটিজেন বলতো এবং কেন বলতো? এটা উত্তর লিখবো আঙ্কেল রেজা অ্যান্ড আদার্স। আঙ্কেল রেজা এবং অন্যান্যরা কল আশার শান্ত মিস্টার গ্লোবাল সিটিজেন, আশার শান্তকে মিস্টার গ্লোবাল সিটিজেন বলতো। বিকজ হি হ্যাজ বিন এ নাম্বার অফ কান্ট্রিজ ফর হিজ এডুকেশন অ্যান্ড প্রফেশনাল, অর্থাৎ কারণ সে বিভিন্ন দেশে শিক্ষা ও পেশাগত কারণে কি গিয়েছেন। নাম্বার সি, উড ইউ লাইক টু বি আ গ্লোবাল সিটিজেন? তুমি কি একজন গ্লোবাল সিটিজেন হতে চাও? এটা উত্তর হবে গ্লোবাল সিটিজেন মিন্স এ সিটিজেন অফ দ্য গ্লোব, হি ডাজন্ট বিলং এ পার্টিকুলার কান্ট্রি। গ্লোবাল সিটিজেন মানে হচ্ছে বিশ্বের একজন নাগরিক, তিনি কোনো নির্দিষ্ট দেশের অন্তর্ভুক্ত নন। ওকে, এখন B3 এ দেখো, ইফ ইউ গট দ্য চান্স টু মিট আশা শান্ত, হোয়াট কোয়েশ্চেন্স উড ইউ আস্ক হিম? মেক এ লিস্ট 5 কোয়েশ্চেন্স। অর্থাৎ সহজ কথা, তুমি আশা শান্তর সাথে যদি তোমার দেখা হতো তাহলে তুমি তাকে কি প্রশ্ন করতে? এরকম 5টা প্রশ্ন লিখতে বলেছে। তো প্রথম প্রশ্নটা করতাম আমি যে হোয়ার হ্যাভ ইউ ট্রাভেল সো ফার? আপনি এখন পর্যন্ত কোথায় কোথায় ভ্রমণ করেছেন? 2 নম্বর প্রশ্ন হলো হুইচ কান্ট্রি ডু ইউ লাইক দ্য মোস্ট অ্যান্ড হোয়াই? আপনার সবচেয়ে পছন্দের দেশ কোনটি এবং কেন? 3 নম্বর প্রশ্ন হোয়াট ইন্সপায়ার্ড ইউ টু বিকাম আ গ্লোবাল সিটিজেন? আপনাকে বৈশ্বিক নাগরিক হতে কি অনুপ্রাণিত করেছে? নাম্বার 4, হোয়াট চ্যালেঞ্জেস ডু ইউ ফেস ওয়াইল ওয়ার্কিং ইন ডিফারেন্ট কান্ট্রিজ? অর্থাৎ বিভিন্ন দেশে কাজ করার সময় আপনি কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হন? ওকে, নাম্বার 5 হলো হাউ ডু ইউ ফিল হেল্পিং পিপল ফ্রম ডিফারেন্ট কালচার্স? বিভিন্ন সংস্কৃতির মানুষদের সাহায্য করে আপনার কেমন লাগে? অর্থাৎ আশা সন্তোষের সাথে দেখা হলে আমি এই প্রশ্নগুলো করতাম। এখন দেখো, বলেছে কি লিসেন টু দ্য অডিও অ্যান্ড ফিলিং দ্য গ্যাপস। ওকে, এখানে বলেছে দ্য টার্ম গ্লোবাল ভিলেজ ওয়াজ ফার্স্ট ইউজড বাই মার্শাল ম্যাকলুহান। ওকে, অর্থাৎ সর্বপ্রথম এই যে গ্লোবাল ভিলেজ, বৈশ্বিক যে গ্রাম, এই শব্দটা ইউজ করেছে কে? মার্শাল ম্যাকলুহান। ইন 1962 and afterwards he wrote 2 books on media and communication. ওকে, আমরা একটু দেখে নিই। অর্থাৎ 1962 সালে এবং তার পরে বিভিন্ন গণমাধ্যম ও যোগাযোগ বিষয়ে তিনি 2টি বই লিখেছিলেন। ঠিক আছে, তারপর হচ্ছে in his books he said that telephone, TV and electronic media have brought all mankind close to one another. অর্থাৎ তার বইগুলিতে তিনি টেলিফোন, টিভি ও ইলেকট্রনিক মিডিয়া সকল মানব জাতিকে একে অপরের নিকট নিয়ে এসেছে, সেটাই উল্লেখ করেছে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইফ উই সি দ্য নিউজ অফ ফ্লাডস ইন আ ডিস্টেন্ট countries on TV, we feel that we are also present there. Okay? অর্থাৎ যেমন যদি কোনো আমরা টিভিতে কোনো দূরদেশে বন্যার খবর দেখি তাহলে কি মনে হয় আমরাও সেখানে যেন উপস্থিত আছি। ওকে, we
can see what is happening at the same moment. We see আমরা দেখতে পারি, we can see অর্থ আমরা দেখতে পারি what is even happening কি ঘটতে যাচ্ছে at same moment এই মুহূর্তে। ওকে, we can share the same suffering with the people who are in the real crisis at the moment. অর্থাৎ আমরা যারা প্রকৃতপক্ষে সংকটে আছে আমরা তাদের দুঃখ কষ্ট অনুভব করতে পারি এবং ভাগ করতে পারি। ওকে, McLuhan believed that electronic media would make the world a global village. ওকে, McLuhan বিশ্বাস করতেন ইলেকট্রনিক মিডিয়া বিশ্বকে একটা গ্লোবাল ভিলেজে পরিণত করেছে। When he first said about the media of global village, the internet was not invented. অর্থাৎ যখন তিনি প্রথম গ্লোবাল ভিলেজ ধারণার কথা বলেন তখন ইন্টারনেট আবিষ্কৃত হয়নি। ওকে, ইন্টারনেট wasn't invented অর্থাৎ ইন্টারনেট আবিষ্কৃত হয়নি। বাট নাও কিন্তু এখন পার্সোনাল কম্পিউটার্স অ্যান্ড দ্য ইন্টারনেট হ্যাভ মেড McLuhan's আইডিয়া মোর অ্যান্ড বিলিভেবল। কিন্তু এখন পার্সোনাল কম্পিউটার ও ইন্টারনেট ম্যাকলুহানের ধারণাকে আগের চেয়ে বেশি বিশ্বাসযোগ্য করে তুলেছে। নাও দ্য এন্টায়ার গ্লোব ইজ লিভিং ইন আ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কল্ড দ্য ইন্টারনেট। ওকে, এখন পুরো পৃথিবীকে ইন্টারনেট নামের একটা বিশ্বব্যাপী জালের মধ্যে বসবাস করছে। ঠিক আছে, ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পৃষ্ঠাটা এখানে পড়েছি। দেখো পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব লেসন 24 নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।